নিজের পার্সোনাল ফটো ভিডিও কিভাবে ফোনের মধ্যে লুকিয়ে রাখবেন, তাও আবার কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াও। যদি আপনারাও আপনার পার্সোনাল ফটো ভিডিও ফোনের মধ্যে লুকিয়ে রাখতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফোনের মধ্যে পার্সোনাল ফটো ভিডিও লুকিয়ে রাখার জন্য আপনার ফোনের মধ্যে এই ফাইলের অ্যাপটি খুঁজে নেবেন। এই যে ফাইলের অ্যাপটি, এইটি প্রথম থেকেই প্রত্যেক ফোনের মধ্যে ইনস্টল করা থাকে। তো এই ফাইলের অ্যাপটি ওপেন করে নেবেন। আর যদি আপনাদের ফোনের মধ্যে খুঁজে না পান, তো উপরে সার্চ অপশন দেখতে পাবেন। এই সার্চ অপশনে এইখানে আপনাদেরকে সার্চ করে নিতে হবে ফাইল লিখে। তো এই ফাইল লিখে সার্চ করার পর এই ফাইলের অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। ফাইলের অ্যাপটি ওপেন করাতেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো স্ক্রোল করে নিচে আসলেই ইমেজ অপশনে ক্লিক করলেই আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত ফটো, আর ভিডিওস অপশনে ক্লিক করলে আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনার পার্সোনাল ফটো ভিডিও লুকিয়ে রাখতে পারবেন। তো লুকিয়ে রাখার জন্য স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখানে একটি সেভ ফোল্ডারের নিচে অপশন দেখতে পাবেন, এই যে সেভ ফোল্ডার। সেভ ফোল্ডারের মধ্যে আপনাদেরকে একটি লক সেট করতে হবে এবং এই লকেরই মধ্যে, মানে এই সেভ ফোল্ডারেরই মধ্যে আপনারা আপনার পার্সোনাল ফটো ভিডিও লুকিয়ে রাখতে পারবেন। তো তার জন্য এখানে সেভ ফোল্ডার অপশনে ক্লিক করবেন। সেভ ফোল্ডার অপশনে ক্লিক করার পর এখানে দুটি লকের অপশন দেখতে পাবেন, পিন এবং পাসওয়ার্ড। তো এখানে আপনারা আপনার সেভ ফোল্ডারের মধ্যে যেই লকটি সেট করতে চান সেই লকটি এখানে বেছে নেবেন। তো আমি এখান থেকে প্যাটার্ন লকটি বেছে নেব। প্যাটার্ন লকটিকে বেছে নেওয়ার পর যে প্যাটার্ন লকটি আপনারা আপনার সেভ ফোল্ডারে লাগাতে চান সেই প্যাটার্ন লকটি এখানে দিয়ে দেবেন। প্যাটার্ন লকটি দেওয়ার পর নিচে নেক্সট অপশনে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর ওই যে প্যাটার্ন লকটা কনফার্ম করার জন্য দুবার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর নিচে আপনারা গট ইট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। গট ইটে ক্লিক করার পরে আপনারা দেখবেন আপনার সেভ ফোল্ডারের মধ্যে লক সেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি সেভ ফোল্ডারে ক্লিক করলাম এবং আমার সেভ ফোল্ডারে লক সেট হয়ে গেছে। এবার আপনারা এই সেভ ফোল্ডারের মধ্যে আপনারা আপনার পার্সোনাল ফটো ভিডিও লুকিয়ে রাখতে পারবেন। তো এইখানে দেখায় যে কীভাবে আপনারা লুকিয়ে রাখবেন। তো ফটো লুকিয়ে রাখার জন্য ইমেজ অপশনে ক্লিক করে আপনারা মানে ফটো লুকিয়ে রাখতে পারবেন। আর ভিডিও যদি লুকাতে চান তো ভিডিও অপশনে ক্লিক করে আপনারা ভিডিও লুকিয়ে রাখতে পারবেন। তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য ইমেজ অপশনে ক্লিক করে দুটি ফটো লুকিয়ে রাখবো, এই যে দেখতে পাচ্ছেন এই দুটি ফটো আমি লুকিয়ে রাখবো সেভ ফোল্ডারের মধ্যে। তো লুকিয়ে রাখার জন্য আপনাদেরকে সিম্পলি এই যে ফটোগুলিকে এখান থেকে বেছে নিতে হবে। ভিডিও আপনারা এইভাবেই লুকাতে পারবেন। তো এখানে ফটো বা ভিডিও বেছে নেওয়ার পর থ্রি ডট লাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মুভ টু সেভ ফোল্ডার অপশন দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা যে সেভ ফোল্ডারের মধ্যে যে লকটি সেট করেছিলেন সেই লকটি এখানে দিয়ে দেবেন। লকটি দেওয়াতেই আপনারা দেখবেন আপনার ফাইল থেকে সেই সব ফটো বা ভিডিও এখান থেকে রিমুভ হয়ে গেছে। এবার আপনারা কীভাবে সেই ফটো বা ভিডিওটি দেখবেন? তো ফটো বা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সিম্পলি এখানে সেভ ফোল্ডার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে লকটি আপনারা দিয়েছেন সেই লকটি দিয়ে আনলক করলেই আপনারা আপনার পার্সোনাল ফটো ভিডিও এখানে দেখতে পাবেন। আবার যদি সেই পার্সোনাল ফটো ভিডিও আপনারা ফোনের মধ্যে রিটার্ন আনতে চান, তো থ্রি ডট লাইন অপশনে ক্লিক করার পর মুভ আপ টু সেভ ফোল্ডারে ক্লিক করলে আপনারা দেখবেন সেই পার্সোনাল ফটো ভিডিও আবার আপনার ফোনের মধ্যে রিটার্ন চলে এসছে। এইভাবে আপনারা আপনার পার্সোনাল ফটো ভিডিও লুকিয়ে রাখতে পারবেন ফোনের মধ্যে, তাও থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব।